অভিষেকের বয়স বার্তার মাঝেই স্পষ্ট অবস্থান তৃণমূল সুপ্রিমোর। নবীন প্রবীণ বিতর্কের মাঝেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমরা যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতাকে পুরো কাজে লাগাই। তাই 3 জন প্রাক্তন মুখ্য সচিবকে আমরা এক জায়গায় আনতে পেরেছি। যোগ্য প্রবীণদের হয়ে সওয়াল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সরকারি অনুষ্ঠানে দলকে বার্তা দিলেন কি, এই প্রশ্ন উঠছে। কি বলেছেন শুনবো। দ্বিবেদী আমাদের এক্স চিফ সেক্রেটারি, কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইন্যান্স। আলাপনও চিফ সেক্রেটারি এক্স আমার অ্যাডভাইজার অফ মাই সিএমও। এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। তাই একটা দেখবেন খুব রেয়ার এই ইনসিডেন্ট ঘটে যে 3টে চিফ সেক্রেটারি, 2জন চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছে, জাস্ট রিটায়ার করেছে, আর গোপালিকা, 3 জনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি। এটা একটা বড় কাজ গভর্নমেন্টের। পৈলানের সভায় বয়স সীমা বিতর্ক ফের উস্কে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আপনি দাঁড়িয়ে আছেন, 60 বছর বয়স হলে পারবেন? আমি তো এটাই বলতে চেয়েছি, বয়স হলে কর্মক্ষমতা কমে যায়। আমিও 56 থেকে 60 বছর বয়সে পারবো না। এই কথায় বাজার গরমের কি আছে? 2024-এ তৃণমূল ঐক্যবদ্ধ হয়েই লড়বে। আর যদি দিলীপ দা, মোহন দাকে 3 মাস রাস্তায় থাকতে বলি, একটু হলেও অসুবিধা হবে। সেই তুলনায় 25 বছরের ছেলেকে বললে আর তো সেই তুলনায় কম অসুবিধা হবে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ছিল, কি বলেছিলেন আরেকবার একটু শোনাবো। আর বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে, এটা অসুবিধা কি আছে? আজকে আমি যদি দিলীপ দাকে বলি, মোহন দাকে বলি যে আপনারা 3 মাস রাস্তায় থাকুন, অসুবিধা তো হবেই একটু হলেও। দল বলছে বলে হয়তো থাকবে, কিন্তু অসুবিধা হবে না। সেই তুলনায় যদি আমি একটা 25 বছরের ছেলেকে বলি, তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে, কর্মক্ষমতা রয়েছে। ঠিক একই জিনিস আমার জন্য প্রযোজ্য। আজকে আমি করতে পেরেছি, 56-60 বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না। এটাই তো আমি বলতে চেয়েছি। আজকে আপনি দাঁড়িয়ে আছেন 3 ঘন্টা ধরে, আপনার 60 বছর বয়স হলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? পারবেন? একজন আমাকে হাত তুলে বলুন, আমি আমার কথা প্রত্যাহার করে নেব। পারবেন না, অসুবিধা হবে। এটা অসম্ভব হয় নাকি? প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য, খেলার ক্ষেত্রেও প্রযোজ্য, রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি। এই কথাটায় এত বাজার গরম করার মতো কি আছে? কিছু তো নেই। আর তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে 2024 সালের লড়াই, চিন্তা করার কোনো কারণ নেই। একজন তারুণ্যের কথা বলছেন, একজন অভিজ্ঞতার কথা বলছেন। দুয়েরই দরকার যে কোনো জিনিস নির্মাণের ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে, কেউ সরকারি সভা, কেউ দলীয় কোনো সভা থেকে এই বার্তা দিচ্ছেন, তাতে দল কি দ্বিধা বিভক্ত হচ্ছে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো ওনার সঙ্গে। জগন্নাথবাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। একটু জানার চেষ্টা করব যে দলের ভেতরে যেটা আলোচনা হওয়ার কথা, সেটা এইভাবে প্রকাশ্যে আনার মানে কি একে অপরকেই বার্তা দিতে চাইছেন? কি হচ্ছে ঠিক কিভাবে দেখছেন আপনারা? আসলে আপনি তৃণমূল দলটার কথা বলছেন, ওটা দল নয়, একটা পারিবারিক কোম্পানি। সেই কোম্পানির মধ্যে বিবাদ বেঁধেছে। আমরা তো শুনছি লোকমুখে পরস্পর, আমার কাছে প্রমাণ নেই। পিসির বাড়িতে ভাইপো রোজ খাবার পাঠাতো, উপমুখ্যমন্ত্রী করেনি বলে এখন ভাইপো আর পিসির বাড়ির খাবার পাঠাচ্ছে না, বা পাঠালেও পিসি বিশ্বাস করে খেতে পারছে না। অর্থাৎ পদ নিয়ে তাদের মধ্যে লড়াইটা এমন জায়গায় পৌঁছে গেছে। আর সেই লড়াইটা, পারিবারিক লড়াইটা এখন বাইরে জনসমক্ষে আসছে। কে কার পক্ষে যাবে, কে কাকে পক্ষে টানতে পারবে দলের মধ্যে, কোম্পানির মধ্যে, তারই লড়াই এখন চলছে। আসলে যদু বংশের ধ্বংসের সময় যেটা হয়, এখন ব্যানার্জি পরিবার সেটা হতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা, গেলেও যাবে, শাস্তিও হবে, দলটাও থাকবে না আগামী দিন। তৃণমূল করতাম বলে কেউ স্বীকার করবে না, এতটাই অত্যাচার করেছে, এতটাই বাংলার উপর লুটপাট করেছে। বাঙালি সমাজটাকে এরা কোথায় পিছিয়ে দিচ্ছে ভবিষ্যতের ভারতবর্ষ থেকে, আর তার দায়ভার এদেরকেই নিতে হবে। আগামী দিন সময়ের অপেক্ষা, একটু অপেক্ষা করুন। অনেক ধন্যবাদ আপনাকে। জগন্নাথ সরকার, বিজেপি সাংসদ, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা বলছেন,
তাতে মানে সেটা দলকে সমস্যায় ফেলতে পারে এরকম আশঙ্কা স্বাভাবিকভাবেই অনেকেই করবেন। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সৌম্যদার স্বাগত জানাই আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দিচ্ছেন 60 হলেও আমরা অভিজ্ঞতাকে কাজে লাগাই। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে আবারও বয়স নিয়ে যে প্রসঙ্গ তুলেছিলেন সেখানে উনি এটা বলতে চাইছেন যে নবীনের পক্ষে যা করা সম্ভব প্রবীণের পক্ষে সেটা নয়। দুজনেই হয়তো দুজনের জায়গায় সঠিক, কিন্তু এই আলোচনাটা দলের ভেতরে করার কথা। এইভাবে কেউ একজন সরকারি কোনো মঞ্চে বলছেন, কেউ কোনো কর্মী সভায় বলছেন, দলটার নিয়ন্ত্রণ কি একেবারেই নেই? মানে শীর্ষ নেতৃত্বের মধ্যেও কি নিয়ন্ত্রণটা নেই, সেটাই কি স্পষ্ট হচ্ছে? এটা তো এখন আর নবীন আর প্রবীণ নেই, ওটা নবীন আর প্রবীণ না, ওটা তৃণমূলের সব পচা সয়াবিন। ও সব নিজেদের মধ্যে খাওয়া খাওয়ি লড়াই, এ বসবে ময়ূর সিংহাসনে। সবটাই হচ্ছে ময়ূর সিংহাসনের লড়াই। এখন বলছেন যে পিসি তুমি যাও, এবার আমাকে বসাও। এই তো হচ্ছে বাংলার এখন নতুন চিত্রনাট্য। এই চিত্রনাট্যটা এখন চলবে। সমস্ত দুর্নীতি ইস্যু সব ধামাচাপা পড়ে গেল। পরিকল্পিত চিত্রনাট্য এইসব করে বাংলার মানুষকে কিছুদিন বা ভুলিয়ে রাখার একটা প্রচেষ্টা। আসলে সবটাই হচ্ছে কালীঘাট আর ক্যামন স্ট্রিটের লড়াই, ভাগ খাওয়ার লড়াই। 60 বছর পর্যন্ত যারা সমস্ত চুরি চামারি করে ফেলেছে তারা এবার এসো, নতুন 30-32 বছরের ছেলেরা এবার কি আবার নতুন করে চুরির লাইসেন্স রিনিউয়াল করবে, এটাই হচ্ছে আসল। অনেক ধন্যবাদ আপনাকে। সৌম্য আইচ কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স বার্তার মধ্যেই স্পষ্ট অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবীন প্রবীণ দ্বন্দ্ব আবারও কি মাথা চাড়া দিচ্ছে এবং এর কোনো সমাধান কি আদৌ সম্ভব? কারণ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাওয়ার পরেও যে একই জায়গায় দুজন অনড় রয়েছেন তা আবারও স্পষ্ট।